গেছে। তখন যে ওখানে যে ভাড়া বেশি উঠছে তখন আমার লোকে সে ভাড়াটা দেয় নাই, কিন্তু খুব খারাপ বিহেভ করছিল। আচ্ছা, খারাপ বিহেভ করছে, ভাড়াও দেয়নি। আসসালামু আলাইকুম সবাইকে, অটোস 360 থেকে খন্দকার শরীফ। আর আজকে আপনাদের আপডেট হচ্ছে রাইড শেয়ারিং। রাইড শেয়ারিং নিয়ে আপনাদের অনেক কমেন্ট ছিল যে ভাই রাইড শেয়ারিংয়ের একটা লেটেস্ট আপডেট দেন। সো আজকের আপডেট হচ্ছে রাইড শেয়ারিং। আর রাইড শেয়ারিংয়ের মধ্যে আজকে আমি দুইটা অ্যাপসে ট্রাই করব। দুইটা অ্যাপসের মধ্যে একটা হচ্ছে ইনড্রাইভ, একটা হচ্ছে উবার। সো কোন রাইড শেয়ারিংয়ের ফেয়ারটা কেমন এটা দেখব। এই বিষয়গুলো জানতে প্রথমে আমি ট্রাই করব উবার, তারপরে চলে যাব ইনড্রাইভে কোনটার ফেয়ার কেমন। এটা অবশ্যই যারা প্যাসেঞ্জার তাদের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। আমি বাসা থেকে অফিস পর্যন্ত যাব, দেখব ইনড্রাইভের কত টাকা ফেয়ার দেখায় আর উবারের কত টাকা ফেয়ার দেখায়। যেটার ফেয়ার সবচেয়ে কম দেখাবে আমি সেটাতে যাব। তো প্রথমে উবারে চলে গেলাম। প্রথমে উবার অ্যাপসটা ওপেন করার পর আমার অফিস হচ্ছে এখানে, অফিসের লোকেশন। আর অফিসের লোকেশনটা আমার আগে থেকে সেট আপ ছিল। উবারে দেখাচ্ছে 435 টাকা 7 পয়সা। আদার্স আরও অন্যান্য অনেকগুলো সার্ভিস আছে। তো যাই হোক, আমরা ইনড্রাইভে চলে যাই। ইনড্রাইভের ফেয়ারটা দেখি। ইনড্রাইভের ফেয়ারটা যদি দেখি, ইনড্রাইভে দেখাচ্ছে লোকেশন ঠিক আছে। এবার আমি চলে গেলাম রাইট, মোটো এবং রাইট দুটো অপশানে আছে। সো লোকেশন দেওয়ার পর আমার এখানে অবশ্যই আরেকটা চাইলে অটোমেটিকলি সেট আপ করে দেওয়া যায়, অথবা আপনি চাইলে ফেয়ার বাড়ায় দিতে পারেন যদি কেউ অ্যাকসেপ্ট না করে। তো এই সুবিধাটা ইনড্রাইভের ভালো লাগে আমার কাছে। অথবা চাইলে আপনি কমাই দিতে পারেন, যে ফেয়ারটা দেখাচ্ছে তার থেকে কম দিয়েও ট্রাই করে দেখতে পারেন যে আপনার ওই রেটে গাড়ি বা বাইক পাওয়া যায় কিনা। ওকে, সো ইনড্রাইভে দেখাচ্ছে 444 টাকা, আর উবারে দেখলাম আমরা 435 টাকা। সো অবশ্যই আমি তাহলে উবারেই কল করব, যেহেতু 1 টাকা কম হলে তো কম তো কমেই, তো আমি উবারেই কল করব। তো চলে গেলাম উবারে। উবারে যাওয়ার পর রাইট রিকোয়েস্ট দিয়ে দিলাম। ওকে, দেখা যাক সার্চিংয়ে আছে। দেখা যাক আমরা আজকে কাকে পাই, কার সাথে কথা বলি। সো সার্চিংয়ে আছে হচ্ছে, দেখা যাচ্ছে। ওকে, অ্যাকসেপ্ট করেছে একজন, উনি হচ্ছে ইয়েলো কালারের। আচ্ছা, মেবি ট্যাক্সি হবে এটা। বাংলাদেশে যে ট্যাক্সিগুলো আছে তারাও কিন্তু রাইড শেয়ারিং করে উবার থেকে। তো এটা ইয়েলো কালারের ট্যাক্সি দেখা যাচ্ছে। আচ্ছা, অলরেডি উনি ফোন দিয়ে দিছে। তো দেখা যাক, আমরা একটু কথা বলি ওনার সাথে। হ্যালো, জি আসসালামু আলাইকুম। জি জি ভাইয়া, জি আমার লোকেশন হচ্ছে, ও আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা আচ্ছা, উনি যাবে না, উনি ক্যান্সেল করে দিচ্ছে। তো ক্যান্সেল করার পর দেখি কে অ্যাকসেপ্ট করে। তো উনি অলরেডি ক্যান্সেল করে দিয়ে দিছে। ওকে, এখন সার্চিংয়ে আছে, সেকেন্ড সার্চিংয়ে আছে। আচ্ছা ওকে, আর একজন অ্যাকসেপ্ট করেছে। আচ্ছা, এবার দেখা যাক উনি আসে কিনা। ওকে, এখনও ফোন দেয়নি। দেখা যাক, অনেক সময় ফোন দেয়, আবার অনেক লোকেশনে চলে আসে। তো উনিও ফোন দিয়ে দিছে। তো দেখা যাক। হ্যালো, জি আসসালামু আলাইকুম। জি জি আসেন, জি লোকেশনে আসেন। জি আচ্ছা, উনি আসতেছে। যে গাড়িটা আসতেছে সেই গাড়িটা উনি অন দ্য ওয়ে আসতেছে। দেখা যাক, উনি খুব কাছাকাছি আছে। ওনার নাম দেখাচ্ছে অবশ্যই এখানে মাসুদ। ওনার গাড়িটা হচ্ছে টয়োটা করোলা গাড়ি। মেবি ওনার গাড়িটা এক্স করোলা হতে পারে, অথবা করোলার মধ্যে কিন্তু আরও অনেক গাড়ি আছে। 90 গাড়িগুলো করোলার মধ্যে আসে, 90, 110 এই গাড়িগুলো কিন্তু করোলার মধ্যেই দেখায় উবারে। তো এটা টয়োটা করোলা দেখাচ্ছে, যেহেতু হয়তো বা এক্স করোলা হতে পারে, নয়তো বা 110 বা 90 গাড়িগুলো হতে পারে। ওকে, দেখা যাক। যেহেতু উনি খুব কাছাকাছি চলে এসেছে, আমরা নিচে চলে যাই, আমরা রাইড শেয়ারিং চালকের সাথে কথা বলবো। সো উনি কাছাকাছি চলে এসেছে। আসসালামু আলাইকুম জাফর ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। জাফর ভাই, আপনার গাড়িটা তো হচ্ছে টিআই ক্যারিনা। জি, টিআই ক্যারিনা কত মডেল এটা? 99 99 মডেলের টিআই ক্যারিনা দিয়ে জাফর ভাই আছে রাইড শেয়ারিং এ। আপনারা জানেন যে ওভার রাইড শেয়ারিং 91 মডেল থেকে গাড়িগুলো রাইড শেয়ারিং করা যায়। তো সেক্ষেত্রে এটা হচ্ছে 99 মডেলের গাড়ি। আর টিআই ক্যারিনা গাড়িগুলো ভালো গাড়ি, তো সবকিছু মিলে এটা দিয়েও রাইড শেয়ারিং করা যায়। জাফর ভাই, রাইড শেয়ারিং এ আছেন কতদিন? 3-4 বছর হলো। 3-4 বছর? 3-4 বছরের মধ্যে মোটামুটি ভালো আছেন তো? জি। আর জাফর ভাইয়ের বাসা কোথায়? তেজগাঁও বেগুনবাড়ি। তেজগাঁও বেগুনবাড়ি। আচ্ছা, বাসার সবাই ভালো আছে? জি, সবাই ভালো আছে। আর ফ্যামিলি নিয়ে তো থাকেন? জি, ফ্যামিলি নিয়ে থাকি। আর জাফর ভাই, রাইড শেয়ারিং এর ক্ষেত্রে যেমন উবার, আরো অন্যান্য অনেক রাইড শেয়ারিং আছে, অ্যাপস আছে বাংলাদেশে। তো আপনি কোনটা বেশি ইউজ করেন? শুধু উবারটাই ইউজ করি। শুধু উবারটাই আপনি ড্রাইভ করেন? জি।
সেক্ষেত্রে ওভার থেকে কেমন আর্নিং হয়? ভালো। জি আলহামদুলিল্লাহ ভালো। আজকে কয়টা রাইড দিচ্ছেন? আজকে এটালে 3টা হবে। 3টা হবে। আচ্ছা, মোটামুটি 3টাই বড় ট্রিপ। জি অফিসে আবার একটু বেশি কাজ হয়। জি অফিসে আবার একটু এখন ইদানিং একটু গরম বেশি, তো এই কারণে ট্রিপটা মোটামুটি হইতেছে ভালো। আচ্ছা, গরমের জন্য ট্রিপটা মোটামুটি ভালো। ট্রিপ বেশি, পরিশ্রম বেশি। পরিশ্রম বেশি, যত পরিশ্রম করবেন তত বেশি ইনকাম করবেন। হবে। হ্যাঁ এটা প্রত্যেকটা ক্ষেত্রেই। জি শুধু যে আপনি রাইড শেয়ার করে সেজন্য না, যে আপনি যে জবেই করেন যত শ্রম দিতে পারবেন তত হ্যাঁ। ইনকাম বেশি হবে। তত ইনকাম বেশি। আমরা জাফর ভাইয়ের সাথে আছি। জাফর ভাই রাইড শেয়ারিং এ তো অনেক দিনই আছেন, জি তো আপনার এক্সপিরিয়েন্স থেকে আসলে কোন গাড়িগুলো রাইড শেয়ারিং এর জন্য বেস্ট? যেহেতু ঢাকা শহরে পুরান গাড়ি গেলেই ভালো। আচ্ছা, মানে কোন গাড়ি নিয়ে রাইড শেয়ার করলে বেশি ইনকাম করা যাবে, বা কোন ধরনের? ইনকাম তো সব গাড়িতে ইনকাম হয়, হুম হুম, যেহেতু ঢাকা শহরে যে পরিস্থিতি, জি। মাঝে মধ্যে এমন এমন কিছু প্যাসেঞ্জার আছে মনে করেন যে এমন জায়গায় নিয়ে যায় হুম, যেখানে গাড়ির 200টা জায়গা থাকে না। ঢাকা শহরে এই কারণে পুরান গাড়ি ভালো। আর নতুন গাড়িতে তো মনে হয় যে ওই সমস্ত জায়গা ঢোকা যায় না, আর রিক্সার যে যানজট। আপনি সাজেস্ট করবেন পুরান গাড়ি দিয়ে রাইড শেয়ার করা জি যায়? জি জি। তো সেক্ষেত্রে ভালো গাড়ি হলে বেশি আর্নিং হয় না? হ্যাঁ, এক্স করোলা গাড়ি আছে, ওইটিও ভালো। হুম। সবচেয়ে ভালো হয় এক্স করোলা গাড়িতে মনে করেন যে আপনি রাইড করলে, হুম, ওটিতে করলে সবচেয়ে ভালো হয়। আচ্ছা। এক্স করলাম মোটামুটি, মোটামুটি। মানে কেনার সময় একটু কম বাজেটে কেনা যায়। হ্যাঁ, কম বাজেটে কিনা যায়। আচ্ছা, উবার চালানোর আগে কি করতেন? চাকরি করতাম। চাকরি করতেন? জি। প্রাইভেট চাকরি করতেন, অর্থাৎ গাড়ি চালাতেন? জি, এখনো চাকরি করি। আচ্ছা চাকরি পাইলে চলে যাব। আচ্ছা আচ্ছা, চাকরি পাইলে চলে যাবেন। জি এখন আপনি বেকার আছেন সেজন্য উবারে আছেন? জি জি জি। আচ্ছা, আপনি নরমালি আপনার চাকরিটাই আপনার কাছে ভালো মনে হয়? চাকরি ভালো বলতে ইনকাম বেশি হয় ওভার দিয়া। আচ্ছা, চাকরি তো চাকরিতে একটু আরামে থাকে, আরাম, হ্যাঁ, একটু আরাম বেশি, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু। আর ইনকামের কথা চিন্তা করলে উবারই চালানো ভালো। হ্যাঁ। আচ্ছা, আজকে 3টা ট্রিপে কত টাকা আসছে? প্রথম ট্রিপ তো মারছে বিকাশে। বিকাশে? ঠিক আছে, ওটা তো আপনার টাকা। আর এটা মারলাম, এটার আগেটা মারলাম 440 টাকা। মোটামুটি 1000 টাকা হয়েছে। এটা হলে তো 1000 টাকার কাছাকাছি হবে। আচ্ছা আচ্ছা, তো সারাদিনে মোটামুটি 3000 টাকা 3500 টাকার কাছাকাছি চলে যায়, তাই তো? আমি এবার চালাই বিকাল 5টা 6টা পর্যন্ত, আবার গাড়ির মালিক এবার 5টার পর চালায়। ও আচ্ছা, দুইজনে জি। ট্রিপ দেয়, একটা গাড়িতে দুইজন? জি জি। আপনি ওভারে তো অনেক দিন আছেন, এর আগে কোন গাড়িটা ছিল? এর আগে 110 গাড়ি ছিল। 110 ছিল? জি। আচ্ছা, আমার ওটা আপনার নিজের গাড়ি ছিল? ওটা আমার নিজের গাড়ি ছিল। ওটা বিক্রি করে দিছেন? জি জি। তারপর আর গাড়ি কিনেন নাই? না, কেন গাড়ি কিনলেন না কেন? অভাবের সংসার আর কি। না, অভাবের সংসার। ঋণ টিন করে গাড়ি কিনছিলাম। আচ্ছা আচ্ছা, ঋণ কিন্তু করে গাড়ি পরে গাড়িটা ভালো পড়ে নাই, হুম হুম। এইটা বেচে ভালো ঋণ টিন শোধ করে সার্কিটে জয়েন করলাম। ও আচ্ছা, পরে ঋণ টিন শোধ করে এখন আপনি আবার চাকরিতে জয়েন করছেন? হ্যাঁ, তারপরে মাঝখানে চাকরি চলে গেছিল কয়েকদিন আগে। হুম হুম। এখন আবার 1 তারিখ থেকে আলাদা বাসায় একটা জয়েন করবো। 30 তারিখে জয়েন করবো, এই যে কালকে। আচ্ছা আচ্ছা, মানে চাকরি ঠিক হয়েছে? জি। তো সেক্ষেত্রে এখন অন্যরা যদি রাইড শেয়ারিং এ আসতে চায় তাদেরকে কি বলবেন? ইনকাম যদি বেশি করতে চায় তাহলে রাইটে আসতে হবে। নিজের গাড়ি হইলে আরো ভালো হয়। নিজের গাড়ি হলে আরো ভালো। তো সেক্ষেত্রে যদি নিজের গাড়ি হয়, ভালো গাড়ি হয় বা এক্স করলা হয়, তো কেমন তার মাসে থাকবে আপনার কাছে মনে হয়? যদি সারাদিন যদি চলায় 2,500-3,000 টাকা তো হবে। সকালবেলা বের হয়ে মনে করে 10টা-11টার মধ্যে চালায়, তাহলে 2,500-3,000 টাকা হবে মাসে। 40-50 হাজার টাকা থাকবে? হ্যাঁ থাকবে। সবকিছু বাচ্চা দিয়ে 40-50 হাজার টাকা থাকবে। হ্যাঁ হ্যাঁ। সো জাফর ভাইয়ের সাথে কথা বলতে বলতে চলে আসলাম 300 ফিটে। আর 300 ফিট দিয়ে আমি অফিসের কাছাকাছি চলে এসেছি প্রায়। আপনাদের অনেক কমেন্ট ছিল যে ভাইয়া অনেকদিন রাইড শেয়ারিং এর আপডেট দিচ্ছেন না। তো আজকে আমার সাথে জাফর ভাই আছে রাইড শেয়ারিং থেকে। তো জাফর ভাইয়ের কাছ থেকে আমরা অনেক কিছু জেনেছি, আশা করি আরো কিছু জানতে পারবো। আশা করি যে আপনারা পুরো ভিডিওটাই সাথে থাকবেন। আর দেখা যাক আমার অফিস পর্যন্ত যেতে কত টাকা ফেয়ার আসে। যে ফেয়ারটা আমি দেখেছি সেটা ইন্ডিয়াবে থেকে একটু কম ছিল, কারণ হচ্ছে ইন্ডিয়াবে দেখেছিলাম 444 টাকা, আর উবারে দেখেছিলাম তার থেকেও কম। তো দেখা যাক আমাদের সেম ফেয়ারটা থাকে নাকি কম বেশি হয়। রাইড শেয়ারিং এর ক্ষেত্রে
আসলে অনেকগুলো সার্ভিস আছে, যেহেতু উবার, পাঠাও, ইনড্রাইভ, বাংলাদেশে অনেকগুলো সার্ভিস। তো এক একটা রাইড শেয়ারিং এর এক একটা সুবিধা আছে। আর জাফর ভাই, উবারের ক্ষেত্রে আপনি কি বলবেন যে আপনাদের আরো কোন জিনিসটা ভালো দরকার? ওভারের টাকাটা কাটাই বেশি আমাদের কাছ থেকে, কারণ ঢাকা শহরে যে জ্যাম, জি, জ্যাম অনুযায়ী ওভারের ইয়াটা যদি কারো কমাই দিত, যদি পার্সেন্টেজটা বেশি কাটে। সেক্ষেত্রে আপনি চাচ্ছেন যে আরেকটু পার্সেন্টেজটা হ্যাঁ, কমাই দিলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, এটাই আপনার অভিযোগ? জি জি। আচ্ছা, তার মানে পার্সেন্টেজটা কম হলে আপনাদের জন্য একটু সুবিধা হয়। আর এই কমপ্লেনটা সবাই বলে, আমি যতজনের সাথে আসলে ইন্টারভিউ নিয়েছি সবাই মোটামুটি এই কমপ্লেনটা সবারই আছে। তো আশা করি কর্তৃপক্ষ এই বিষয়গুলো দেখবে। আগে তো আপনার প্রতি টিপে কয়েকটা টিপ দিলে একটা বোনাস ছিল, তো এই বোনাসটা কি এখন আছে? আমি এই কয়দিন আগে দেখছিলাম হয়েছিল, মানে আবার অফ করে দিচ্ছে এটা। আচ্ছা, আবার অফ করে দিচ্ছে, এটা মাঝে মধ্যে দেয়? মাঝে মধ্যে দেয়। এই ঈদের পর থেকে তো টিপ তো ভালো হইতেছে। আচ্ছা, তো ঈদের পরেই পাইছিলাম, আজকে আপনি আবার বোনাস নাই। পাইছিলেন? হ্যাঁ পাইছিলাম। কয় টিপের কয়টা বোনাস পাইছিলেন? 17টা মারলে 500 কত টাকা পাইছিলাম। 17টা টিপ দিয়ে 500 কত টাকা বোনাস পাইছিলেন, তারপরে আর পান নাই? না, আচ্ছা, ওই একটাই ছিল আপনার। তারপরে হয়তো বুঝতে পারছে যে আপনি ওভারে এখন ফিক্স হয়ে গেছেন, এই জন্য আপনার বোনাস। নতুন করে আসলে তখন তাদেরকে একটু বোনাস টোনাস দেয়, বিভিন্ন ভাবে তাদেরকে রাখার চেষ্টা করে। আর জাফর ভাইয়ের একটা এক্সপিরিয়েন্স যদি শেয়ার করেন যে রাইড শেয়ারিং সম্পর্কে, আসলে কাস্টমারের সাথে কোনো ধরনের ঝামেলা হয়েছে কিনা, ভাড়া দেয় নাই, রাইড ক্যান্সেল করে দিছে, ভাড়া কম দিছে, বা এই ধরনের কোনো কিছু? এরকম অনেক আগে একবার হয়েছিল। কতদিন আগে? অনেকদিন, যে আমার জায়গায় থাকা অবস্থা। আচ্ছা, কিরকম হয়েছিল? ওনাদেরকে উঠাইছিলাম, উঠায় মনে করেন যে উনি যেদিক যাইতে বলছে ওদিক দিয়ে গেছি। হুম, এখন উনি নামবে এক জায়গায়, আরেক জায়গায় গেছে, ওই জায়গায় প্রায় 15-20 মিনিট মনে করেন যে আপনার ওয়েট করছে। হ্যাঁ ওয়েট করে তারপর মনে করেন যে আবার ওনার গন্তব্যে গেছে। আচ্ছা। তখন যে ওখানে যে ভাড়া বেশি উঠছে, তখন আমার লোকে সে ভাড়াটা দেয় নাই। আচ্ছা। কিন্তু খুব খারাপ বিহেভ করছিল। আচ্ছা, খারাপ বিহেভ করছে, ভাড়াও দেয়নি? না ভাড়া যে ওনার যেটা দেখাচ্ছিল ওইটা দিছিল, কিন্তু যেটা দেয়নি। বাড়তি ভাড়াটা দেয় না। সমস্যার ক্ষেত্রে আসলে ছোটখাটো সমস্যা সবসময় থাকে, এগুলো সবসময় থাকে। আর রাইড শেয়ারিং করলে এগুলো মেনে নিতে হবে। হ্যাঁ, তারপর ভাই, যদি প্রাইভেট জব করেন তো সেক্ষেত্রে আপনার স্যালারি কত টাকা হতে পারে? বর্তমান দিনে সেটা 22,000 টাকা। মানে আপনি ঠিক করছেন যেটা, সেটা 22,000 টাকা? হ্যাঁ, আচ্ছা, 22,000 টাকা জব করে, তাহলে সেক্ষেত্রে আপনার ওইখানে ডিউটি কয়টা থেকে কয়টা? 8টা থেকে 8টা। সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত প্রতিদিন, নাকি ছুটি আছে? হ্যাঁ, সপ্তাহে একদিন ছুটি আছে। সপ্তাহে একদিন ছুটি, 22,000 টাকা স্যালারি। তো সেক্ষেত্রে খারাপ না, কিন্তু ভালো। জি, আলহামদুলিল্লাহ। সো ফাইনালি অফিসের কাছাকাছি চলে এসেছি। জাফর ভাইয়ের কাছ থেকে আমরা অনেক কিছু জেনেছি। আশা করি নেক্সট ভিডিওতে আরো অনেক কিছু আপনাদেরকে ইনফরমেশন দিতে পারবো। তো জাফর ভাইয়ের মোটামুটি অনেক দিনের এক্সপিরিয়েন্স আছে ওভার সম্পর্কে। উনি মাঝখানে আসলে অনেকদিন ওভারে ছিল না, নতুন করে আবার এসেছে। সবাই জাফর ভাইয়ের জন্য দোয়া করবেন, উনি যেন নতুন জবে ভালোভাবে জব করতে পারে, ওনার ফ্যামিলি যেন ভালো চলে, উনি যেন ভালো থাকে। সবাই জাফর ভাইয়ের জন্য দোয়া করবেন, পাশাপাশি আমার জন্য তো দোয়া করবেন। এই আর অটো 360 যদি নতুন হয়ে থাকেন, এই ধরনের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশাপাশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর আমি চলে এসেছি আমার গন্তব্যে। ভালো থাকবেন সবাই। আর জাফর ভাই একটু যদি দেখেন কত টাকা ফেয়ার আসছে, 435 টাকা জাফর ভাইয়ের ফেয়ার। 435 টাকা আপনারা দেখেছিলেন, 435 টাকা কিন্তু ওভারে দেখিয়েছিল রাইড শেয়ারিং। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম সবাইকে। জাফর ভাই ভালো থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।